লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ করে দিল গ্রামবাসী। হাওড়ার ডোমজুর থানার মাকড়দহ জোতগিরি এলাকায় দীর্ঘদিনের লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ করে এলাকাবাসীর তরফ থেকে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পাশেই কবরস্থান, শ্মশান, এমনকি মদের দোকান থেকে ঢেলছোড়া দূরত্বে রয়েছে স্কুল। এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আগেই এই পদক্ষেপ নিতে দেখা গেল গ্রামবাসীকে। বেশ কয়েক বছর আগেই গ্রামবাসীর বিক্ষোভ দেখানো ঘটনাস্থল থেকে মদের দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী। ঘটনার কয়েক বছর সেই দোকান আবারও খুলতে গেলে গ্রামবাসী এগিয়ে এসে বিক্ষোভ দেখান। ঘটনাস্থল থেকে দোকান বন্ধ করে আবারও চলে যান ব্যবসায়ী। এরপর গ্রামবাসী কালো রং দিয়ে দোকানের বাইরে লিখে দেন, এই দোকান চিরকালের জন্য বন্ধ। এলাকাবাসীর মন্তব্য, পাড়ার মধ্যে এইরকম একটা ব্যবসায়ী আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে যাবে, সেই কারণেই এই অভিনব উদ্যোগ। তবে আপনার এলাকায় যদি এই ধরনের কোনো দোকান থাকে তাহলে আপনি কি করবেন বা কি পদক্ষেপ নেবেন কমেন্টে জানাবেন। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ। এখানে আগে মদের দোকান শুরু হওয়ার আগে আমাদের এলাকার লোক বাড়ি বাড়ি ঘুরে বলেছে এখানে অঙ্গনারী স্কুল হবে, এই প্লাস জল ট্যাঙ্ক হবে। আচ্ছা, তার জায়গায় ওটা হওয়ার পরে হঠাৎ একদিন দেখলো হয়ে গেল। আচ্ছা, তারপরে মদের দোকান আমাদের এলাকার লোক আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ করে মদের দোকানটা বন্ধ করা হয়। আবার রিসেন্টলি মদের দোকান খুলে বলে স্কিম করে এসছে। আমার বক্তব্য হচ্ছে যারা মদের দোকান প্রথম খুলেছে তাদের স্পটে নিয়ে আসা দরকার। আমরা চাই মদের দোকান বন্ধ হোক, কারণ আমাদের ছেলেপুলে আছে, স্কুল থেকে এখানে যাওয়া আসা হয়, ছেলেমেয়েরা আনার মধ্যে ব্যাপক ধরনের অসুবিধা হয়। কিন্তু যারা বসিয়েছে আমাদের, যারা ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, মদের দিকে না নজর দিয়ে তাদের দিকে নজর দেওয়া আগে দরকার। প্রশাসন সব খেয়ে বসেছে বাবা। এটা কোন জায়গা দাদা? এটা হচ্ছে পাহাড়ি দক্ষিণ পাড়া। আর এটা হচ্ছে মদের দোকান তো খোলা, এখানে সামনে কবরস্থান আছে, পাশে শ্মশান আছে। 200 ফুট ধরে 200 ফুট অন্তত মদের দোকান কোনো থাকার আর কি নির্দিষ্ট আর কি অনুমতি নেই। সবই জানিয়েছি, হয়ে গেছে, সব খেয়ে খুয়ে সব একাকার করে ফেলেছে। এখন বন্ধ হয়ে গেছে, ওই প্রশাসনের জন্যই হাই স্কুলটা বন্ধ হয়ে গেছে। সামনে ভেতরে হাই স্কুল, ভেতরের জন্য ভেতরে হাই স্কুল আছে, মদের দোকানের জন্য হাই স্কুল বন্ধ হয়নি। মদের দোকান বন্ধ হয়ে গেছে, তারপর হাই স্কুল চালু হয়েছে, তারপর হাই স্কুল বন্ধ হয়ে গেছে। এখানে আমাদের যে নেতৃত্বরা আছে তারাই খেয়ে খুয়ে মদের দোকানটা চালু করেছে, আবার তারা খেয়ে খুয়ে আবার মদের দোকান চালু করার করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ রিয়াজউদ্দিন। আমি জনপ্রতিনিধি হিসেবে ব্যাপারটা দেখলাম যে এটা প্রশাসন বলতে আমাদের আগে নিচু স্তরে আর কি আমাদের গ্রামবাসীর সঙ্গে কথা বলতে হবে। গ্রামবাসী কি চাইছে না চাইছে সেটা তো আমাদের সরেজমিনে তদন্ত করে দেখতে হবে। তা দেখলাম যে এটা পুরোপুরি কেউ মত নয় যে এটা আবার দ্বিতীয়বার চালু হোক। এটা চালু করলে কি হবে, ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। এটা তো মদের দোকানটা 12 বছর আগে বন্ধ হয়ে গেছে, নতুন করে খোলার কোনো প্রশ্নই হয় না। আপনার নাম? আমার নাম আসিফ খান, পঞ্চায়েত সমিতির মেম্বার।